পেনসিলভানিয়ার বাটলারে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নির্বাচনী জনসভায় উপস্থিত হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য শুরুর ঠিক কয়েক মিনিটের মধ্যে হঠাৎই বেশ কয়েকটি গুলির শব্দ। বসে পড়েন ট্রাম্প ও দর্শকরা। সাথে সাথে সিক্রেট সার্ভিসের সদস্যরা মঞ্চে এসে ঘিরে ধরেন ট্রাম্পকে। যখন ট্রাম্পকে নিয়ে তারা সমাবেশ স্থল ত্যাগ করছিলেন, তখন তার কান ও গাল রক্তাক্ত দেখা যায়। মঞ্চ ছাড়ার আগে সমর্থকদের মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে মনোবল দৃঢ় করতে উৎসাহিত করেন গুলিবিদ্ধ ট্রাম্প। পরবর্তীতে জানা যায় ট্রাম্পের ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। ঘটনায় একজন বন্দুকধারী ও প্রচার সভায় উপস্থিত একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পর ট্রাম্পের সাথে তাৎক্ষণিক কথা বলতে পারেননি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এক ব্রিফিংয়ে নিন্দা জানিয়ে বাইডেন বলেছেন, ট্রাম্প নিরাপদ থাকায় তিনি কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এটা জঘন্য। I've been thoroughly briefed by all the agencies in the federal government as to the situation, based on what we know now. I have tried to get a hold of Donald. He's with his doctors. Apparently he's doing well. I plan on talking to them shortly, I hope, when I get back to the telephone. Look, there's no place in America for this kind of violence. It's sick. It's sick. It's one of the reasons why we have to unite this country. We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. এই ঘটনার পর ট্রাম্প টাওয়ারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাম্প এখন সেখানেই অবস্থান করছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প নিজেই বলেছেন তার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। সিক্রেট সার্ভিস বলেছে সাবেক প্রেসিডেন্ট এখন নিরাপদে আছেন। গুলি করার সঙ্গে সঙ্গেই তাকে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়েছে। একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন যে ট্রাম্প ঠিক আছেন। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, একজন লোককে রাইফেল হাতে মঞ্চের পাশের একটি ভবনের ছাদে উঠতে দেখেছেন তিনি। তখন তিনি ও আশপাশের লোকজন লোকটিকে দেখিয়ে নিরাপত্তা কর্মীদের সতর্ক করতে চেষ্টাও করেন। এই ঘটনায় সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে এক আততায়ী ঘটনাস্থলে নিহত হয়েছে বলে সিএনএন জানিয়েছে। ট্রাম্পের প্রচারণা দল জানিয়েছে একটি স্থানীয় হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করার পর তিনি হাসপাতাল ছেড়েছেন। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ বলেছে, সন্দেহভাজন আততায়ী 200 থেকে 300 ফুট দূর থেকে AR স্টাইল রাইফেল দিয়ে গুলি করেছিলেন। সিক্রেট সার্ভিসের নজরদারি এলাকার বাইরে একটি বাড়ির ছাদ থেকে তিনি গুলি করেছেন। ঘটনায় অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এই হামলার নিন্দা জানিয়েছে।